দেখুন, মোহাম্মদ ইউনুস বলছেন দায়িত্ব পালনে বাধা দিলে যোগ্য জবাব দেওয়া হবে। সেনাপ্রধানকে সরাসরি বলছেন। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাসরি হুমকি দিল মোল্লা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টা পরিষদ, এবং এটা করা হয়েছে শনিবার 24শে মে। সেক্ষেত্রে বলা হচ্ছে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয় এবং তারপর রুদ্ধদ্বার বৈঠকের শেষেই এই সেনাপ্রধান ওয়াকারকে হুমকি দেওয়া হয়। সেক্ষেত্রে বলা হচ্ছে শনিবারে এই রুদ্ধদ্বার বৈঠকটা মূলত করা হয়েছে জেনারেল ওয়াকারকে এক ঘরে করতে। আরও বলা হচ্ছে সূত্রের খবর, ওই বৈঠকে সেনাপ্রধান ওয়াকারকে পদ থেকে বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেও প্রস্তাব পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং দেখুন, গত কয়েকদিন ধরে মানবিক করিডোর এবং জাতীয় নির্বাচন সহ একাধিক বিষয় নিয়ে তদারকি সরকারের সঙ্গে সেনা প্রধান ওয়াকারের এক উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলও কিন্তু এর সাথে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিএনপি কিন্তু সেনা প্রধানের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজত মজলিস ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ পার্টির মতো মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো পাকিস্তানের প্রশ্নবিত মোল্লা মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন। বলা হচ্ছে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কিভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে টাইট দেওয়া যায় তা নিয়ে কিন্তু উপদেষ্টাদের মধ্যে বৈঠক হয়েছিল, এবং এই বৈঠকে মোহাম্মদ ইউনুস ছিলেন প্রধান হিসেবে। 2 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়ে চলে, এবং এই বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন, ইস্তফা দিচ্ছেন। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে উপদেষ্টারা গলা ধাক্কা না খাওয়া পর্যন্ত কিন্তু তাদের পশ্চাতে আটকে রাখা চেয়ার ছাড়ছেন না। ফলে দেখা যাচ্ছে গত 48 ঘন্টা ধরে মোহাম্মদ ইউনুসের ইস্তফা নিয়ে যে টানটান উত্তেজনা চলেছিল, যে নাটক চলেছিল, তার যবনিকাপাত ঘটে। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে একটা বিবৃতি প্রকাশ করা হয়, এবং স্পষ্টভাবে বলা হচ্ছে, বাংলাদেশে আবারও বলবো, আজকের প্রতিবেদন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের। সেক্ষেত্রে বলা হচ্ছে, স্পষ্টভাবেই বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু স্পষ্ট দেখুন ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দেখুন সেনাবাহিনী কি বলেছে, আরও একটি পোস্টের দিকে আপনাদের নজর ঘোরাবো, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে। সেক্ষেত্রে সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়ো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলেছে। স্পষ্টভাবে উল্লেখ, দেখুন তিনি সেনাবাহিনী বলছে, এখানে সেনাবাহিনী দেখুন স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী কিন্তু এখানে বলেনি যে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। রীতিমতো এখানে স্পষ্টভাবে উল্লেখ যে স্বার্থান্বেষী মহলের কথা সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছে। এই স্বার্থান্বেষী গোষ্ঠী হলো প্রধান উপদেষ্টাদের পরিষদ। এক্ষেত্রে আরও আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে বলবো, স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন। দুদিন আগেই বিএনপির তরফ থেকে একটা বড় অভিযোগ করা হয়েছে। অভিযোগটা কি ছিল? অভিযোগটা করা ছিল এই কয়েক মাসের মধ্যে বেশ কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেক্ষেত্রে দেখুন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার করা হয়েছে। কে বলেছে? বিএনপির মির্জা আব্বাস। রীতিমতো এটা কিন্তু অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টাদের দুর্নীতির একটা বড় ইঙ্গিত। কিছুদিন আগে আমরা দেখলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন, তার সহকারী। এরই সাথে করিডোর এবং মার্কিন স্বার্থ চরিতার্থ করতে না পারার জন্যই কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষিপ্ত হয়েছে সেনা প্রধানের ওপর, সেনাবাহিনীর ওপর। তার জন্য তাকে সরানোর একটা পরিকল্পনা চলেছে, একটা মিটিং ডাকা হয়েছে। কারণ ইউনুসকে মূলত বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে মূলত মার্কিন স্বার্থ চরিতার্থ করার জন্য, এটা ছাড়া অন্য কিছু নয়। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এ বিষয়ে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রইল, এবং দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদন সঙ্গে। অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য।